আমাদের সেনাবাহিনী সদস্যরা যেই ভূমিকা রাখেন, আমি যা দেখেছি আফ্রিকার দেশগুলোতে গিয়ে বিভিন্ন কনফারেন্সে, আমার কাছে মনে হয়েছে যে আমরা বাংলাদেশিরা সেটা এনাফ উপলব্ধি করি না। যেই তারা উপার্জন করে আনেন সেটা জীবনের চেয়ে বড় না। ওনারা জীবন বাজি রেখে এবং ওনাদের পরিবারদেরকেও আমি আজকে স্মরণ করতে চাই যে প্রত্যেকটা ফ্যামিলি তাদের পরিবারের সদস্যকে, তাদের বাবাকে, তাদের স্বামীকে, তাদের ভাইকে পাঠিয়ে দিচ্ছেন যে তারা ফেরত আসবে নাকি সেটা তারা জানেন না। সেটা সেই দেশপ্রেম থেকে, সেই বাংলাদেশের প্রতি সেই ভালোবাসা থেকে কিন্তু তারা এই কাজটি করে যাচ্ছেন। তো সুতরাং আমি ব্যক্তিগতভাবে ওনাদেরকেও স্যালিউট জানাই, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে স্যালিউট জানাই, এবং আমি বিশেষভাবে বলতে চাই যে পররাষ্ট্র মন্ত্রণালয় সবসময় এটা নিয়ে সচেষ্ট আছে, এবং আমরা আপনাদের সাথে কাজ করব ভবিষ্যতে, এবং আপনারা যে কোনো প্রয়োজনে যদি আমাদের কাছে আসেন আমরা সেটা অবশ্যই আস্থায় নিব এবং আপনাদের সহযোগিতা করব। বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যার জন্ম হয়েছে অগণিত মানুষের আত্মত্যাগ, অদম্য সংগ্রাম এবং রক্তস্রোত এক গৌরবময় ইতিহাসের মধ্য দিয়ে। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি গভীরভাবে অনুভব করি 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধ আমাদের শুধু একটি স্বাধীন ভূখণ্ডই উপহার দেয়নি, এটি আমাদের শিখিয়েছে শান্তির প্রতি প্রকৃত তাৎপর্য, মানবিক মর্যাদার মূল্য এবং ন্যায়ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার অপরিহার্যতা। এই ঐতিহাসিক চেতনা ও জাতীয় অভিজ্ঞতার আলোকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের শান্তিকেন্দ্রিক, ভারসাম্যপূর্ণ ও বহুমাত্রিক পররাষ্ট্র নীতির উপর গুরুত্ব দিয়েছিলেন, ভিত রচনা করেছিলেন। তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে শান্তি, সংলাপ ও সহযোগিতার এক দায়িত্বশীল প্রবক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছিল। পরবর্তীকালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রজ্ঞাবান ও দৃঢ় নেতৃত্বে সেই ভিত্তি আরও সুসংহত, বিস্তৃত ও প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা নতুন মাত্রা পায়। জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের অবদান প্রশংসার দাবি রাখে। আমি আশা করি বস্তুনিষ্ঠ, তথ্য নির্ভর ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আপনারা ভবিষ্যতেও বাংলাদেশের শান্তিরক্ষীদের গৌরবময় ইতিহাস বিশদভাবে আরও উজ্জ্বলভাবে তুলে ধরবেন এবং বিশ্ব শান্তির পক্ষে জনমত গঠনে বলিষ্ঠ ভূমিকা পালন করে যাবেন। আমি বলতে চাই, পরিশেষে বিশ্ব যতই পরিবর্তিত হোক না কেন, শান্তির প্রতি বাংলাদেশের অঙ্গীকার চির অটুট ও অপরিবর্তিত থাকবে।